মাই ডিয়ার স্টুডেন্টস, আজকে এই ভিডিওর মাধ্যমে আমি একটি বাংলা রচনা তোমাদের সাথে আলোচনা করতে চলেছি। রচনাটি বর্ষার দিনের সুখ ও দুঃখ। এই রচনাটি পঞ্চম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ভীষণ ইম্পর্টেন্ট। ভূমিকা: বাংলার 6 ঋতুর মধ্যে বর্ষা একটি গুরুত্বপূর্ণ ঋতু। গ্রীষ্মের তাপদাহের পরে যখন আকাশ মেঘে ছেয়ে যায়, যখন ঝমঝমিয়ে বৃষ্টি নামে, তখন মনটা যেন ভরে ওঠে এক অনাবিল প্রশান্তিতে। তবে বর্ষা কেবল শান্তির বার্তায় নিয়ে আসে না, সাথে করে আনে নানা দুর্ভোগ। তাই বর্ষার দিন মানে এক মিশ্র অভিজ্ঞতা, সুখ আর দুঃখের সমন্বয়। 1 নাম্বার মেন পয়েন্ট: বর্ষার সৌন্দর্য ও আনন্দ। ক, প্রকৃতির রূপান্তর। বর্ষাকালে আকাশ, মাটি, গাছগাছালি সব কিছুই যেন এক নতুন রূপে সেজে ওঠে। মাঠে ঘাটে সবুজ গালিচার মতো ধানক্ষেত, কলাপাতা ঝকঝকে হয়ে ওঠে। নদী, খাল, বিল জলেতে পূর্ণ হয়ে প্রাণ ফিরে পায়। খ, শিশু মনের আনন্দ। বৃষ্টিতে ভিজে কাদা মাটিতে খেলা করা শিশুদের খুব আনন্দের। কাগজের নৌকা ভাসিয়ে খুশি হয়ে ওঠে ছোটদের মন। গ, কবি ও সাহিত্যিকদের প্রেরণা। বর্ষা বাংলার কবি সাহিত্যিকদের চিরকাল মুগ্ধ করেছে। বর্ষা নিয়ে রবীন্দ্রনাথ, নজরুল, জীবনানন্দের অসংখ্য কবিতা ও গান আমাদের সাহিত্যকে সমৃদ্ধ করেছে। ঘ, কৃষির আশীর্বাদ। বর্ষার জলই কৃষকের জীবনের ভিত্তি। ধান, পাট সহ অনেক ফসল বর্ষার জলেতে বেড়ে ওঠে। জলের অভাবে ফসল হয় না, তাই বর্ষা আশীর্বাদ। 2 নম্বর মেন পয়েন্ট: বর্ষার দুঃখ ও দুর্ভোগ। ক, জলাবদ্ধতা ও দুর্ঘটনা। অতিরিক্ত বৃষ্টিতে শহর ও গ্রামে জলাবদ্ধতা সৃষ্টি হয়। রাস্তাঘাট ভেঙে যায়, চলাচল ব্যাহত হয়, বন্যা পরিস্থিতির সৃষ্টি হয় বহু অঞ্চলে। খ, রোগবালাই ও স্বাস্থ্য ঝুঁকি। জলবাহিত রোগ যেমন জ্বর, টাইফয়েড, ডায়রিয়া ইত্যাদি ছড়িয়ে পড়ে। মশার উপদ্রব বেড়ে গিয়ে ডেঙ্গু, ম্যালেরিয়ার ঝুঁকি বাড়ে। গ, শিক্ষা ও অফিসে বিঘ্ন। স্কুল কলেজে যাওয়া কষ্টকর হয়ে পড়ে। অনেক সময় ছোট ছোট শিশুরা ভিজে অসুস্থ হয়ে পড়ে। অফিসগামী মানুষদের রাস্তায় কষ্ট পেতে হয়। ঘ, গৃহহীন ও দরিদ্র মানুষের দুর্দশা। যাদের কাঁচা ঘর, তারা বর্ষায় চরম দুর্ভোগে পড়ে। অনেক মানুষ আশ্রয়হীন হয়ে পড়ে। 3 নাম্বার পয়েন্ট: সামাজিক ও অর্থনৈতিক প্রভাব। ক, কৃষির ওপর ইতিবাচক প্রভাব। ফসল ভালো হয়, কৃষকের আয় বাড়ে, গ্রামের অর্থনীতি চাঙ্গা হয়। খ, প্রাকৃতিক দুর্যোগের নেতিবাচক প্রভাব। অতিবৃষ্টিতে বন্যা হয়, ঘরবাড়ি ধ্বংস হয়, রাস্তা, ব্রিজ, কালভার্ট ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। গ, ব্যবসা বাণিজ্যে প্রভাব। শহরে বৃষ্টির কারণে দোকানপাট বন্ধ থাকে, পরিবহনের সমস্যা ব্যবসায়ীদের সমস্যায় ফেলে। 4 নাম্বার পয়েন্ট: বর্ষার দিন নিয়ে সাহিত্য ও সংস্কৃতিতে প্রভাব। রবীন্দ্রনাথের এমন দিনে তারে বলা যায়, মেঘ বলেছে যাব যাব, আমাদের বর্ষার রস অনুভব করায়। নজরুলের বর্ষা এসে গেছে ফিরে গানেও বর্ষার চিত্র সুন্দরভাবে ফুটে উঠেছে। বর্ষা নিয়ে লোকসঙ্গীত, পালা গান ইত্যাদিতেও স্থান পেয়েছে। 5 নাম্বার মেন পয়েন্ট: বর্ষায় করণীয় ও প্রস্তুতি। ক, ব্যক্তি উদ্যোগ। ছাতা, রেনকোট ব্যবহার করা, পানীয় জল ফুটিয়ে খাওয়া, পরিষ্কার পরিচ্ছন্ন থাকা। খ, সামাজিক উদ্যোগ। ড্রেন পরিষ্কার রাখা, মশার প্রজনন রোধে ব্যবস্থা নেওয়া, আশ্রয় কেন্দ্র প্রস্তুত রাখা। গ, সরকার ও প্রশাসনের ভূমিকা। দ্রুত জল নিষ্কাশনের ব্যবস্থা করা, দুর্যোগ মোকাবিলায় সচেষ্ট থাকা, স্বাস্থ্যসেবা নিশ্চিত করা। উপসংহার:
বর্ষা আমাদের জীবনের এক অপরিহার্য অংশ। এতে যেমন আছে প্রকৃতির অপার সৌন্দর্য ও ফসলের সম্ভার, তেমনি আছে মানুষের দুঃখ, কষ্ট, রোগ ও দুর্ভোগ। আমাদের উচিত বর্ষার আনন্দ উপভোগ করা, তবে এর সম্ভাব্য ক্ষতির জন্য সচেতন ও প্রস্তুত থাকা। বর্ষাকে আমরা যদি সঠিকভাবে পরিচালনা করতে পারি, তাহলে এর সব দিকই হয়ে উঠতে পারে আশীর্বাদ।